সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব এই বাঙ্গু সেকুলারদের। কিছু কথা বলবো কিন্তু একটা ভিডিও দেখার পর যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার সেকুলার বাঙ্গুদেরকে অনুভব ওনার নিয়েই কথা বলবো। অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগুলো। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা, প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদের। আসো কিনা আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো, আমাদের আশুরার সময় রোজা রাখো। আচ্ছা, তো ওনার যে কথাগুলো আছে এটা আমার কাছে একটু সিলি লাগছে। উইথ ডিউ রেসপেক্ট, ওনার কথার মধ্যে একটু ভুল আছে বা বোঝার ভুল আছে, এবং এইটা নিয়ে আমি 2 দিন ধরে শেয়ার দেখতেছি ওয়ালে। তো আমি ভাবতেছি, আমার লিস্টের কয়েকজনকে দেখছি, আমি চাচ্ছি না যে মানুষের ভুল চিন্তা ভাবনা গড়ে উঠুক এবং বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আছে এটা নষ্ট হোক। তো এই বাক্যটার মধ্যে 2টা কথা আছে, ধর্ম আর উৎসব। এবং ধর্ম আর উৎসবের মধ্যে কিন্তু পার্থক্য আছে, পার্থক্যটা উনি বোঝে নেই এবং তার সাথে অনেকে সহমত দিচ্ছে, যারা বা শেয়ার দিচ্ছে তারাও ব্যাপারটা বোঝে নাই। একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, তাইলে বুঝবেন। ব্যাপারটা হলো, যেহেতু কোরবানি ঈদ আসছে, এই জন্য এটা ভাইরাল হচ্ছে। আর যে প্রথমে সনাতন ধর্মের যারা আপুরা আছে, ভাইয়ারা আছে, যারা কথাগুলো বললো, ধর্ম যার যার উৎসব সবার, এ কেন বলা হয়েছে আমি বলি। তো আমি শুরু করতেছি আমাদের ধর্ম থেকে, পরে তাদের পূজার ব্যাপারটা আমি যাচ্ছি। তো সকালে যখন আমরা রোজার ঈদের সময় সকালে যখন আমরা মসজিদে যে নামাজ পড়ি, সেটা হলো ধর্ম, এবং সারাদিন যে ঘোরাঘুরি করি সেটা হলো উৎসব। এটা হলো বেসিক জিনিস, এটা না বুঝার আসলে আমি কিছু বুঝি না। সেম কোরবানি ঈদের দিন কেউ যদি ঘোরাঘুরি করে সেটা হলো উৎসব, আর আপনি যা আমরা আল্লাহর জন্য কোরবানি দিয়ে থাকি সেটা হলো আমাদের ধর্মের অংশ। সেটা তো আমি অন্যকে জোর করে বলতে পারি না যে ভাই আপনি এসে গরু কাটেন, মাংস খান। ঠিক সেম ভাবে যখন হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের পূজাতে মানুষ ঘুরতে যায়, তাদের কালচার দেখতে যায়, তারা কিন্তু আমাদের বলে না যে ভাই তোমরা পূজা দেখতে আসছো, এখন তোমরা আমাদের গডের সামনে মাথা নত করো, সেজদা করো, এখন আমাদের গডের সামনে তুমি চাও। এটা তো তারা বলে না। বলছে একদিনও কাউরে জোর করে কোনো বাংলাদেশি বলতে পারবে, মুসলমান বলতে পারবে যে আমরা পূজা দেখতে গেছিলাম কিন্তু সনাতন ধর্মের লোকেরা আমাদের বলছে যে তোমরা আমাদের মেলাতে ঘুরতে এসে এখন তোমরা আমাদের গডের সামনে মাথা নত করো? বলছে? বলে নাই। তাহলে আমরা কোন লজিকে, কোন সেন্সে বা কিভাবে আমরা বলি যে ভাই তোমরা আমাদের কোরবানিতে আসো, গরু কাটো, মাংস খাও? এটা একদম ননসেন্স মার্কা কথাবার্তা লাগছে আমার কাছে। যারা শেয়ার দিতেছে, পূজা জিনিস এক জিনিস, আর কি ধর্ম এক জিনিস, আর উৎসব আরেক জিনিস। এটা যদি আপনারা না বুঝেন, এটার জন্য আসলে বড় পড়ালেখার প্রয়োজন নেই। এটার জন্য বিবেক দরকার। সিম্পল একটা বিবেক, ধর্ম একটা, উৎসব একটা। এবং আমি নিজে ফিল করছি, আমরা নিজে দেখছি যে আমাদের ঈদ অনেক সনাতন ধর্মের লোকেরা পালন করে থাকে। তারা উৎসব হিসেবে পালন করে থাকে। আর আমরা মসজিদে যারা যাই সকালে, সেটা হলো ধর্মীয় ধর্মীয় কালচার বা ধর্মীয় রিচুয়াল। ধর্মীয় রিচুয়াল আর ধর্মীয় উৎসব যদি আপনি না বুঝেন, আর বোঝানোর কিছু নাই। কারণ ইতিহাসের শুরু থেকে এরকম লোক কিছু থাকবে যারা ভুল বুঝে আসছে এবং মানুষকেও ভুল বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে প্রতিটা মানুষ নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে ভাববে কোনটা রিচুয়াল আর কোনটা ধর্ম। অবশ্যই ধর্ম যার যার, উৎসব সবার, এটাই সঠিক কথা। কারণ ধর্মের রিচুয়াল যার যেটা সে পালন করবে, কিন্তু উৎসব সবাই পালন করতে পারে। কারণ আমরা কেউই কিন্তু পূজাতে যখন যারা ঘুরতে যায়, তখন তাদের ঘরের সামনে যেভাবে মাথা সেজদা করে চায় না, ঠিক তেমনই আমরা একজন ঈদের সময় বলতে পারি না তোমরা এসে আমাদের গরু কাটার, গরুর মাংস খাও। এটা বলাটা একটা ভুল, চরম ভুল।